এটা আমি এর আগে বলছি। আচ্ছা, আসলে সব কিছু আর কি একটা ডেস্টিনি, মানুষের ভাগ্যে যা থাকে তাই হয়। ধরেন আমি বাংলাদেশে অনেক নায়িকা হয়তো খুঁজেছি বা হয়তো বলতে পারতাম, নিতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত যখন আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন, সেই ইনসিডেন্টের কারণে আমাদের ছবিটা 2 মাস অফ ছিল। তারপর আমি চিন্তা করলাম যেহেতু একটা প্রবলেম হয়েছে, তাহলে আমরা ওপার বাংলা থেকে কেন একটা নায়িকা আনবো না, একটা ভিন্ন এক্সপিরিয়েন্স হোক। তো আমার প্রথম মাথায় ছিল কৌশানী মুখার্জির কথা। আমি আমাদের আমাদের যে প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী এবং এই ছবির নায়ক, তাকে বললাম। সে আমাকে বলল আপনি যা চান তাই হবে। তো কৌশানীর সাথে আমি কথা বলে তারপর নিয়ে আসলাম। এই তো। আপনি যখন তাকে প্রথম বললেন এবং হিরো নতুন, তার রিয়াকশনটা আসলে কেমন ছিল? না, আমাদের এখান থেকে অনেকে চেষ্টা করেছে যে ছবিটা যাতে কৌশানী না করে। এখান থেকে অনেক মেসেজ গিয়েছে, অনেক ফোন গিয়েছে, কিন্তু আমি তাকে কনভিন্স করতে পেরেছি। আমি তাকে এই গল্প দিয়েছি, স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট দিয়েছি। সে আমার কথায় মানে আস্থা পেয়েছে এবং ছবিটা সাইন করেছে। এটাই হচ্ছে কথা। এই যে বললেন যে এদেশ থেকে অনেকেই তাকে ছবি না করার জন্য বলেছে, আসলে এটা কেন হয়? একটা ইন্ডাস্ট্রিতে যখন এটা কাজ হয়, এটা আসলে হবেই, এটা হবেই। ধরেন শুধু কৌশানী মুখার্জি না, ধরেন আমি একজন নায়িকা বাংলাদেশ থেকে নিলাম, তাকেও অনেকে মানা করবে যে এই ছবি করো না, ওই ছবি করো না। সবাই চায় যার যার অ্যাঙ্গেল থেকে মানুষকে নিয়ন্ত্রণ করতে, হয়তো তাদের ওয়েল উইশার বলতে পারেন। আওয়াজ এগুলো আসলে ফেক কথা। কে কার পাশে থাকে? কেউ কারো পাশে থাকে না। ধরেন আমি আমার ছবিতে যে আমি প্রবলেম হয়েছে, কৌশানী মুখার্জিকে এনেছি, এইটাতে কি আমি আর আমার প্রডিউসার ছাড়া কেউ হেল্প করেছে? করে নাই, এবং কেউ করবেও না। অনেকে খুশি হয়েছে যে ছবিটা বন্ধ হয়ে গেছে। তো বিষয়টা আমি কিছু মনে করি না। আমি যেহেতু 20 বছর ধরে ছবি করি, আমি যখন প্রথম শাবনূরকে নিয়ে ছবি করতে গেছিলাম, হয়তো শাবনূরকেও অনেকে মানা করছে যে এত নতুন ডিরেক্টরের ছবি না করাই উচিত, কিন্তু শাবনূর আমাকে প্রায়োরিটি দিয়েছিল তখন। তো ফিল্ম পলিটিক্সের সাথে আমার পরিচয় আছে 20 বছর ধরে। কোনো আমি হেডেক মনে করি না। এই শাবনূরের কথা যখন আসলো, শাবনূর আপনি কিন্তু আপনার অনেক প্রশংসা করেছিলেন, তার শাবনূর আপা আবার সিনেমায় ফিরেছে, বিষয়টা আপনি কেমন দেখেন? আমি আসলে এই বিষয়ে মানে মন্তব্য করতে চাই না। সে তার ইচ্ছা হয়েছে, আবার কামব্যাক করেছে। আমি তাকে শুভকামনা জানাই যাতে সে ভালো করে। আসলে কৌশলীকে কেমন দেখলেন কাজের অভিজ্ঞতা যদি কয়েকদিনের বলেন? আপনি জানেন যে আমাদের দেশের একটা প্রবলেম, মানে মানুষ বলে যে আমরা আসলে প্রফেশনাল না। আমরা প্রফেশনাল না। আমাদের টেকনিশিয়ানরা বা আমরা ডিরেক্টররা বা আমাদের আর্টিস্টরা সময় মতো সেটে আসে না, সময় মতো মানে কাজ করতে চায় না, শিডিউলের প্রবলেম, এইসব অনেক কিছু। কিন্তু কলকাতার, এটা তো আমার প্রথম কাজ, কলকাতার আর্টিস্টদের এটা দেখলাম যে প্রফেশনালিজমে তারা খুব স্ট্রিক্ট। হ্যাঁ, কমিটমেন্টে তারা খুব মানে কমিটমেন্ট যা দেবে তাই করার চেষ্টা করে। এটা একটা ভালো দিক। আর সে তো জনপ্রিয় 2 বাংলাতেই, এটা তো সবাই জানে। আর আমার কাজ করে অনেক ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আসলে আমি তো বাংলাদেশের সব স্টারদের সাথেই কাজ করেছি। শাবনূর বলেন, মাহি বলেন, তো মৌসুমা আপু বলেন। তো মানে ইটস এ গুড এক্সপিরিয়েন্স উইথ কৌশানী মুখার্জি।